চীনের সঙ্গে সীমান্ত ইস্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। তিনি অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনকে ভালোভাবে সামলাতে পারছেন না। এ সুযোগে লাদাখে দিল্লির সমপরিমাণ ভূমি দখলে নিয়েছে চীন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেস ক্লাবে দেয়া বক্তব্যে রাহুল গান্ধী এসব কথা বলেন। কংগ্রেস নেতা রাহুল জানান, সরকার প্রধান যদি চীনকে ভালোভাবে মোকাবিলা করার কথা বলেন এবং সে সঙ্গে ভারতের ভূখণ্ডের 4000 বর্গ কিলোমিটারে চীনা সেনা থাকে, তাহলে হয়তো ভারত চীনা সেনাদের দখলে নিয়েছে। তারা লাদাখে দিল্লির আয়তনের সমপরিমাণ ভূমিতে অবস্থান করছে। তিনি এটিকে একটি বিপর্যয় বলে মন্তব্য করেন। রাহুল গান্ধী প্রশ্ন তোলেন, প্রতিবেশী দেশের সেনা যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের 4000 বর্গ কিলোমিটার দখল করলে আমেরিকা কিভাবে প্রতিক্রিয়া জানাবে। তিনি জানান, প্রধানমন্ত্রী মোদী চীন পরিস্থিতি মোটেও ভালোভাবে সামাল দিতে পারছেন না, কারণ চীন সেনাদের ভারতের ভূখণ্ডে বসে থাকার কোনো কারণ নেই। গত বছর একই রকম অভিযোগ করেছিলেন রাহুল। তখন কংগ্রেস নেতা অভিযোগ করেন, প্রধানমন্ত্রী মোদী লাদাখে ভারতের চীন সীমান্ত পরিস্থিতি নিয়ে বিরোধীদের কাছে মিথ্যা বলেছেন, কারণ প্রকৃত সত্য হচ্ছে চীন ভারতের ভূখণ্ড কেড়ে নিয়েছে। ভারতের সঙ্গে উত্তপ্ত হয়ে আছে চীনের সীমান্ত রাজনীতি। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। লাদাখ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল। এই অঞ্চলের উত্তরে কুনলুন পর্বতশ্রেণী এবং দক্ষিণে হিমালয় দ্বারা বেষ্টিত। 1947 সাল থেকে এই অঞ্চলটি ভারত, পাকিস্তান ও চীনের মধ্যে বিরোধের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এদিকে রাহুলের এই অভিযোগের আগেই চলতি সপ্তাহে ভারতের 7 সিস্টার্স খ্যাত অঞ্চলে চাঞ্চল্যকর চীনা সেনা প্রবেশের খবর পাওয়া গেছে। এই সময় ভারতের অরুণাচল প্রদেশের অন্তত 60 কিলোমিটার ভেতরে ঢুকে পড়ে চীনের সেনারা। শুধু তাই নয়, অঞ্চলটিতে নিজেদের ঘাঁটিও গেড়েছে জিনপিং বাহিনী। অরুণাচলের স্থানীয় সংবাদ মাধ্যম অরুণাচল 24 ও নিউজিফাই এর প্রতিবেদনে বলা হয়, চীনের পিপলস লিবারেশন আর্মি তথা পিএলএ সেনারা অরুণাচলের অন্তত 60 কিলোমিটার ভেতরে অনুপ্রবেশ করেছে। এ সময় তারা আনজাও জেলার কাপাপুতে একটি ক্যাম্প স্থাপন করে। সেখানে কাঠে আগুন ধরানো, পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায়, আনুমানিক এক সপ্তাহ আগে চীনার সেনারা সেখানে ঘাঁটি স্থাপন করেছিল। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।